আলাইকুম। আজকে গরুর কলিজা রান্না, কলিজা ও ফ্যাপড়া দিয়ে আলু দিয়ে ঝোল করে রান্না করা হবে আর পেঁপে ভর্তা করা হবে। এখানে পেঁয়াজ তেল দিয়েছি, পেঁয়াজটা হালকা ব্রাউন হলে সব মশলা দিয়ে দেব। পেঁপে ভর্তা করার জন্য পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি। এদিকে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, ধনিয়া দিয়েছি, জিরা দিয়েছি, আদা রসুন লবণ সব দিয়েছি। এখন এই যে মিক্স করে দিলাম। হালকা পানি দিয়ে দেখতেছি, গরম পানিটা। এদিকে মশলা কষানো হয়ে গেছে। এখন কলিজার ফ্যাপড়া ছেড়ে দিতেছি। এদিক দিয়ে সব ছাড়া হয়ে গেছে, আর সাথে গরম মশলাও দিয়ে দিলাম। এদিক দিয়ে রসমালাই খাচ্ছি আমি। রসমালাই, ওয়াও কি স্বাদ! রসমালাই দেখেছেন? রসমালাই কে কে খাবেন চলে আসবেন। এইটা দেখেন তো কি কি, কমেন্ট করে বলবেন এটা কোন এলাকার থেকে কি কি বলে, কি নাম দেয়, এটা আমাকে কমেন্ট করে বলবেন। দেখেন আমাদের এলাকার মদিনার এত স্বাদ, যে খেয়েছে সেই বলতে পারবে কত স্বাদ এটার। এই রসমালাই এইটা, হ্যাঁ কমেন্ট করবেন। এদিক দিয়ে কষানো প্রায় হয়ে আসতেছে। আলুও ছেড়ে দিয়েছি, কারণ দুইটা মিলে একসঙ্গে কষিয়ে তারপরে পানি দিব। কারণ গ্যাস আমাদের অনেক কম গো আল্লাহ, এত কম গ্যাসে রান্না করতে করতে জীবন শেষ হয়ে যায়। 4-5 ঘন্টা খালি রান্নাই করতে লাগে, একটা রান্না। আরে কি কষ্ট! তাও তো আমাদের এখানে থাকে, আমার ছোট বোনের, আমার ভাইয়ের, ওদিকে তো একটা ফোটাও থাকে না। ওরা রান্না করতেই পারে না, বিকালের আগে ওদের রান্না হয় না। আমি তাও দুপুরের আগে রান্না হয়ে যায় আলহামদুলিল্লাহ।